আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি বুকে টেনে যাই চলি, আছে মোর বুকে হিম্মত, আছে মোর বুকে হিম্মত। জিদ বাহিনীরা ঘোষণা করল, যেভাবে হোক ইমাম হুসাইনের কল্যাণে আসতে হবে, ইমাম হুসাইনের মাথা নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন যখন খবরটা পেল, আমার ভাইরা তিনি তাঁবুর মধ্যে চলে আসলেন। তাঁবুর মধ্যে আসার পরে 40 জন পুরুষ আর তার পরিবারের সদস্যদেরকে 72 জন ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে ডাক দিয়ে বললেন যে, ও আমার পরিবারের সদস্যরা শোনো, এই ইয়াজিদ বাহিনী আমার কল্যাণ নেওয়ার জন্য বলেছে, সুতরাং তোমরা চলে যাও, বাদবাকি সবাই চলে যাও। আমি জীবন দেব, আমি শাহাদত বরণ করব, আমার শাহাদতের কারণে তোমরা জীবিত থাকবে, তোমরা এখান থেকে মদিনায় চলে যাও। আমার বন্ধুগণ, ওই 70 থেকে 72 জন ব্যক্তি বলেছিল, ওই ইমাম হুসাইন শোনেন, আপনি হলেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আপনাকে ছেড়ে দিয়ে আপনি একা শাহাদত বরণ করবেন, আপনি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন, আর আমরা বাদবাকি সবাই মদিনায় চলে যাব। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর নবী যখন আমাদেরকে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন আমাদেরকে বলবে যে আমার নাতিকে একা রেখে তোমরা কেন চলে এসেছিলে, জবাব দাও। ওই ইমাম হুসাইন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমরা জবাব দিতে পারবো না, সুতরাং আপনিও জীবন দিবেন, আপনার সঙ্গে সঙ্গে আমরাও কারবালার ময়দানে জীবন দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবন দিলেন। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে 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 বিকেল হয়ে গেল। আমার বন্ধুগণ, বিকেল হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছেন, ও ইয়াজিদ বাহিনী শোনো, আমার তো জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আমার তো আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, ও ইয়াজিদ বাহিনী তোমরা আমাকে তো হত্যা করবে আমি জানি, সুতরাং আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ পড়তেছেন। এমন সময় ওই নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলেন, এত স্বাদ পাচ্ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে এর আগে এমন স্বাদ আর নামাজের মধ্যে পায় নাই। আমার বন্ধুগণ, এত ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেছিলেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে তার খেয়াল আসলো, আমি যদি নামাজের মধ্যে ধীর গতিতে আমি যদি নামাজ পড়ি, আর কাফের বেঈমান মুশরিকরা ভাববে আমি মনে হয় মৃত্যুর ভয়ে আমি ধীর গতিতে নামাজ আদায় করতেছি। আমার বন্ধুগণের ধ্যান ধারণা যখন আসলো, ইমাম হুসাইন তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। শেষ করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ তার কল্লা থেকে, তার বডি থেকে তার মাথাটা আলাদা করে দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার বলুন তো দেখি, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ আমল কি ছিল বলেন তো দেখি, জোরে বলেন, জীবনের শেষ আমল কি ছিল? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ও ঈমানদারেরা শোনো, তোমরা যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, তোমরা যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাও, সফল কাম হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন, শুধুমাত্র নামাজের আদেশ দিয়ে শেষ করা যাবে না, আপনি নিজেও তার উপরে প্রতিষ্ঠিত থাকেন, অবিচল থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিজিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেই, সুতরাং আপনি তো আমি আল্লাহকে রিজিক দেন না। আমার ভাইরা বলুন তো দেখি, রিজিকের মালিক একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, কাফের বেঈমান মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। হাতে গোনা কয়েকটা মানুষ কালেমা পড়লো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলো। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, এরা আমাকে এমন কোনো জুলুম আর নির্যাতন নাই যে করে না, ওগো আল্লাহ, আমার জাতিকে তুমি ধ্বংস করে দাও। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নূহ শোনো, আমি একাধারে একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, জমিন থেকেও পানি উতরাই দেব। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন শুরু হলো, এই প্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন যে একটি নৌকা তৈরি করো। এই নৌকাটা 40 দিন পরে জুদি নামক যেই পাহাড়ে গিয়ে ঠেকেছিল, ওই দিনটাই ছিল হলো 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ওই মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চলে গেলেন, আমার ভাইরা, 1টা 2টা অন্ধকার নাই, 3টা অন্ধকার। জোরে বলুন তো দেখি, কয়টা অন্ধকার? সবাই বলেন, কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। 1 নম্বর হলো পানির অন্ধকার, 2 নম্বর হলো মাছের অন্ধকার, ওই মাছটা আর একটা মাছকে খেয়ে ফেলেছিল, এইটা হলো 3টা অন্ধকার। আমার ভাইরা, এই 3টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে নাই। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন যে, ওগো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে ছাড়া কেউ আর রক্ষা করতে পারে না। ওগো আল্লাহ, এই বিপদ থেকে অবশ্যই তুমি আগে আমাকে পরিত্রাণ দান করো। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পেট থেকে যেদিন উদ্ধার করেছিলেন, ওই দিনটাও ছিল হলো 10ই মুহররম, আশুরার দিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমাদের আদি পিতা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন। আমার বন্ধুগণ, তওবা শুরু হয়ে গেল। আমার ভাইরা, হাওয়া একদিকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, জান্নাত থেকে দুনিয়াত নেমে আসলেন। দুজন দুই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই দোয়া বারবার তিনি করেছিলেন। দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম শোনো, তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। আমার বন্ধুগণ, আদম এবং হাওয়া দুজনে যখন দোয়া করতে লাগলেন, আদম এবং হাওয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন এই 10ই মুহররম, আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ইউসুফ নামে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের নারীরা দেখার পরে আমার বন্ধুগণ তারা হাত কেটে ফেলেছিল, কিন্তু তারা টের পায় নাই এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, এত সুন্দর চেহারা দিয়েছিলেন। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বন্ধুগণ চক্রান্ত করে, জুলাইখা চক্রান্ত করে জেলের মধ্যে ভরলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেল থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বের হয়েছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্ম হয়েছিল 10ই মুহররম আশুরার দিন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কাফের বেঈমান মুশরিকেরা তাকে হত্যা করার জন্য যখন সবাই মিলে তাকে হত্যা করার জন্য তারা যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন এই 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এত কণ্ঠ দিয়েছিলেন, এত কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আমার ভাইরা, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার জবর কিতাব নদীর কিনারায় তিনি যখন পাঠ করতে, আমার ভাইরা ছোট বড় মাছ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবর কিতাব শোনার জন্য ওই মাছ সহ তারা কিনারায় চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ তুমি তেলাওয়াত করো। আমার ভাইরা, জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তেলাওয়াত করবে, মানুষেরা পাগলের মতো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি সবাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্ম হয়েছিল 10ই মুহররম আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখতে দেখতে আমার বন্ধুগণ কান্না করতে করতে, সন্তানের বিরহে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। 2টা চোখ যখন অন্ধ হয়ে গিয়েছিল, আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, ও আমার ভাইরা শোনো, ও আমার ভাই সকল শোনো, আমার এই জামাটা আমার বাবার সামনে নিয়ে যাবে, এই জামাটা চোখের সামনে ধরার সঙ্গে সঙ্গে দেখবে ভালো হয়ে যাবে। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত মাখা জামা নিয়ে তার সন্তানেরা যখন তার বাবার কাছে আসলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে যখন ধরা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ আগের থেকে আরো ভালো হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন এই 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ।